কি কৃষ্ণ, তিনটে তিনটে সন্তানের পরে আবার ভগবান তোমায় একটা পুত্র সন্তান দিয়েছে। তবে জানো সন্তানটা দেখতে খুব ভালো হয়েছে গো, এর নাম কি রাখবে? তুমি নাম রাখতে পারবে না। শোনো শোনো, আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে আজকে তোমার সন্তানের নাম দেব। কি নাম দেব জানো? যে দুঃখের মধ্যে জন্ম নিয়েছে, এই দুঃখের মধ্যে জন্ম নিয়েছে বলে আমি তোমার সন্তানের নাম দিলাম দুঃখী মণ্ডল। দেখতে দেখতে দুঃখীর দিন যায়, বছর যায়, পঞ্চম বছরে পড়েছে দুঃখী। কিন্তু এই সেই দুঃখী যিনি কৈলাসের ভোলানাথ, তিনি আজ ধারেন্দাতে কৃষ্ণ মণ্ডল মাতা তুরিকা দেবীর গর্ভে জন্ম নিল দুঃখী হয়ে। যেমন তেমন ছেলে নয় তো, শুধু দেখছে পিতা কখন চৈতন্য চৈত্রামৃত গ্রন্থটা আস্বাদন করছে, সামনে গিয়ে বসছে। ও বাবা, আর একবার বলো না ওই শ্লোকটা, শুনবি খোকা? বারবার ধরে শোনাতে শোনাতে কর্ণে দুটো মধুই ভরে দিল, হরিনামের মধু। দুঃখী একদিন রাতের মধ্যে শুয়ে রয়েছে, ভাবছে আমি কেন এলাম এই ধরাতে, কেন এলাম? আমি সুখ স্বাচ্ছন্দ্য আর কিছু চাইনি। আমি কি চাই? আমি কৃষ্ণ ভজবো বলে এসেছি, কিন্তু কৃষ্ণ চরণ কেন আমি ভুলে যাচ্ছি? আমরাও চেয়েছিলাম, প্রভু আমায় নয়ন দাও, তোমায় দর্শন করব। প্রভু আমায় হাত দাও, তোমার চরণের সেবা করব। প্রভু আমায় চরণ দাও, যেখানে কীর্তন হবে শ্রবণ করতে যাব। তুমি আমায় বদন দাও, প্রসাদ ছাড়া আর কিছু আস্বাদন করব না। কিন্তু রাখতে পারলাম না গো। যখন ধরার মাটিতে এলাম, সমস্ত ভক্তিটা ওই গৃহের মধ্যে দিয়ে দিলাম। আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতনি, এই করতে করতে দিনটা চলে গেল। আমার স্টাফে ছেলের যদি কিছু হয়ে যায় যাবে না, গানে যাবে না। স্ত্রীর যদি কিছু হয়ে যায় যাবে না, গানে যাবে না। আমি বললাম, ভাই এত যে ভালোবাসো, তোমায় সবাই ভালোবাসে? বলছে জীবন দিয়ে আমায় ভালোবাসে গো। তুমি যেদিন মারা যাবে, তুমি যে সোনার আংটিটা পরে নিত্য নিত্য আমার সঙ্গে কীর্তনে যাও, ওই আংটিটা তোমার বাড়ির লোক দেবে? তুমি যে ঘড়িটা পরে আমার সঙ্গে নিত্য নিত্য কীর্তনে যাও, দেবে? যে পালঙ্কটাতে শুয়ে থাকো রাত্রে, দেবে? কি দেবে জানো? ওই আলমারিতে পড়ে থাকা কয়েকটা ছেঁড়া পোশাক, এইগুলো আমার বাবা পড়তে ভালোবাসতো, এইগুলো নিয়ে যাও গো। এই তো ভালোবাসা। ভালোবাসতেই জানি না। ভালোবাসতে হবে কাকে? রাধা মাধবকে। জানিয়ে দিয়ে যাও, প্রভু গো তোমার কৃপায় এই ধরাতে এলাম। যেদিন আমার অন্তিম সময় আসবে, যেন এমন সাধুর বাজারে আমার দেহটা চলে যায়, তুমি জানিয়ে দিয়ে যাও প্রভু গো। আজ আমার দেহে প্রাণ আছে, আজ আমার দেহে বল আছে, আমি যাচ্ছি কীর্তন আস্বাদন করতে। যেদিন আমার দেহে বল থাকবে না, অদূরে শুনতে পাবো মাধব মন্দিরে কীর্তন হচ্ছে, যেতে পারবো না গো। দেহটা আচড় কামড় করতে থাকবে, যদি একটু যেতাম। কখন কীর্তনিয়া বলে গৌর হরির প্রেমে ডুবে যেতে, কখন বলে রাধা গোবিন্দের আতুল চরণে ডুবে যেতে, শুনতে তো পাবো না। তবে শুনে রাখো প্রভু, যদি অন্তিম সময়ে আমি তোমায় ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলো না। যদি আমি তোমায় ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলো না।
ভালোবাসতে হবে রাধা মাধবকে, ভালোবাসতে হবে গৌর হরিকে। এই পার্থিব জগতের ভালোবাসা কিছুই যাবে না। যাকে তুমি বলছো আমার 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 স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন, আমার অর্থ, আমার সম্পদ, আমার বিষয়, আমার বাসনা, চোখ বুঝলে সবই হবে সরকারি। এসেছো একা, যাবে একা। তাই আজ দুঃখীকে ভালো লাগছে না, এই গৃহের মধ্যে ভালো লাগছে না। রাতের অন্ধকারে দুঃখী পালিয়ে যাচ্ছে কোথায়? না পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে জননী জনম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা স্বর্গ দেবতা। বাবা মায়ের চরণে প্রণাম জানিয়ে, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে দুঃখী পালিয়ে যাচ্ছে কোথায়? না নবদ্বীপের মাটিতে যাচ্ছে। আমি গৌর হরির চরণ আস্বাদন করব, আমি নবদ্বীপের মাটিতে যাব। কিন্তু যেতে যেতে পথে যাকেই দেখতে পাচ্ছে জিজ্ঞাসা করছে, বলতে পারবো নবদ্বীপের পথটা আর কত দূর? কিন্তু নবদ্বীপে পৌঁছাতে পারলো না, চলে গেল কোথায়? হৃদয় চৈতন্যের আশ্রমে। আচার্যকে বললেন, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, কে তুমি? প্রভু আমি দুঃখী, কি চাও এখানে? গুরুদেব আমি এসেছি একটু আপনার কাছে দীক্ষা নেব বলে। শোনো, আমি যাকে তাকে দীক্ষা দিই না। আমার কাছে দীক্ষা নিতে হলে পরীক্ষা দিতে হবে। যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলেই তোমায় আমি দীক্ষা দেব। বলছে গুরুদেব কি পরীক্ষা দেব? বলছে জানো, যেদিন আমি দেখব তোমার দেহ মাটিটা উর্বর হয়েছে, সেদিন আমি কৃষ্ণ নামের বীজ আমি নিজে হাতে তোমার দেহে রোপণ করে দেব। তার আগে নয়, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি দেখছো না ওইখানে ওই মাটির কলসিটা রয়েছে, ওই মাটির কলসিটা নিয়ে আমার এই তুলসীর বাগানে নিত্য নিত্য জল দান করবে। বেশ গুরুদেব, করব। মাটির কলসিটা ছুতেই মাটির কলসিটা কথা বলে উঠলো। কি বললো? দাঁড়াও। মাটির কলসিটা কথা বলে উঠছে। কি বলছে? দাঁড়াও। তুমি আমাকে স্পর্শ করার আগে তুমি প্রতিজ্ঞা করো, ধৈর্য যদি থাকে তাহলে তুমি কৃষ্ণ চরণ পাবে, না হলে পাবে না। বলছে কি বলছো? তোমার আগে অনেকেই এসেছিল, তোমার গুরুদেব পরীক্ষা করার জন্য এই কলসিতে আমাকে পাঠিয়ে দিত নিত্য নিত্য জল আনার জন্য ওই ভক্তের হাত দিয়ে। তারপর শুনবে তাহলে এক ভক্তের কথা। শোনো, নিত্য নিত্য যখন আমাকে মাথাতে করে জল আনতে আনতে 2 বছর 3 বছর 6 বছর পর্যন্ত কেটে গেল, গুরুদেব দীক্ষা দিচ্ছে না। তখন একদিন গঙ্গার তীরে দিয়ে আমাকে মাথার উপর থেকে ফেলে দিবে বলছে। আমি তাকে বললাম, শোনো, তোমার যদি ভজনে নিষ্ঠা না থাকে, তোমার যদি ধৈর্য না থাকে, তুমি চলে যাও, কিন্তু তুমি আমার জীবন নষ্ট করতে পারো না। তুমি জানো কত কষ্ট করে আমি এই কলসি জন্মটা পেয়েছি? শুনবে, প্রথম জীবনে আমি কলসি ছিলাম না। কে ছিলাম জানো? ওই জমিনের মাটি ছিলাম আমি। আমাকে কুমোর ভাই কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে ঝড়াতে ভর্তি করে নিয়ে এলো। আর শুধু নিয়ে এলো না, ঠকঠকে রৌদ্রের মধ্যে আমায় ফেলে দিল। খুব লাগলো দেহের মধ্যে। তারপর কি করলো জানো? যখন আমি ঠকঠকে শুকনো হয়ে গেলাম, আমার মধ্যে থেকে ওই গরমের রৌদ্রের মধ্যে আমার দেহের মধ্যে জল ঢেলে দিল। দেহটা আমার হু হু করে উঠলো। গরম মাটিতে জল দিলে মা একটা ভাব বেরিয়ে যায়। দেহটা আমার হু হু করে উঠছে, খুব কষ্ট পাচ্ছি। তারপরে কি করলো জানো? ওই কুমোর ভাই 2 পায়ে আমাকে মারাতে লাগলো।
যখন দু পায়ের মধ্যে মারাচ্ছে, আমার দেহের মধ্যে শিকড় বাকড় গুলো ছিঁড়ে যাচ্ছে, এক এক করে দেহের মধ্যে শক্তিগুলো চলে যাচ্ছে। কি যন্ত্রণা, সহ্য করতে পারছি না। কিন্তু তখন বুঝলাম, জানো, গুরুদেব যেমন দীক্ষা মন্ত্র দেওয়ার পরে আমাদের দেহের ষড়ঋতুগুলো দূরীভূত হয়ে যায়, আজ কুমোর ভাই দু পায়ে যখন মারাতে থাকলো, আমার দেহের মধ্যে ষড়ঋতুগুলো বেরিয়ে গেল, শিকড় বাকড়গুলো যখন বেরিয়ে গেল, আমি সুন্দর একটা কাদর তালের মতো বানিয়ে দিল আমার। আমি ভাবলাম বোধহয় এবার আমার দেহে একটু শান্তি ফিরে আসবে, কিন্তু না গো। আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই চাকের মধ্যে বসিয়ে দিল। আর চাকের মধ্যে যখন বসিয়ে দিয়েছে, একটা লাঠি দিয়ে আমায় বন বন করে ঘোরাতে লাগলো। ঘুরতে 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 আমার দেহটা যখন ঘুরছে, মাথাটা বন বন করে ঘুরছে, সহ্য করতে পারছি না। তখন এই নিপুণ হাতের কায়দায় কুমোর ভাই সুন্দর একটা মাটির কলসি বানিয়ে ফেললো। আমি ভাবলাম, বাবা, এত কষ্ট করলে এত সুন্দর দেহ পাওয়া যায়। খুব আনন্দ পেলাম। কিন্তু তারপরে কি করলো জানো, আমাকে ওই চাক থেকে তুলে নিয়ে গিয়ে ঠকঠকে রৌদ্রের মধ্যে ফেলে দিল। দেহগুলো আমার ফেটে গেল, একের পর এক অঙ্গ আমার ফাটতে শুরু করলো। যখন আমার দেহটা ফেটে ঠকঠকে শুকনো হয়ে গেল, তখন ওই কুমোর ভাই নিয়ে এলো আবার। ভাবলাম বোধহয় এবার বোধহয় শান্তি পাবো, কিন্তু না গো। আগুনে দগ্ধকে আগুনের মধ্যে আমায় ফেলে দিল। আমার দেহটা পুড়ে যেতে লাগলো। যখন দেহের মধ্যে জ্বলছে, দেহটা কষ্ট পাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আগুনের মধ্যে কি যন্ত্রণা, আর কত কষ্ট পেতে হবে। পার্থিব জগতে আমরাও তো পাই, গৃহের মধ্যে দেহটা আমাদের জ্বলে যায়, গৃহের মধ্যে কেউ শান্তি পায়, কেউ পায় না। আজ কুমোর ভাই যখন কলসিটাকে দগ্ধ আগুনের মধ্যে ফেলে দিল, দেহটা জ্বলে পুড়ে লাল হয়ে গেল। কুমোর ভাই দেখলো, বা সুন্দর একটা কলসি হয়ে গেছে। কি করলো জানো, আমাকে ওই আগুনের মধ্য থেকে বের করে নিয়ে এসে ভালো করে ঝেড়ে পুছে সুন্দর করে একটা ঝাঁকার মধ্যে বসিয়ে আমায় মাথায় করে নিয়ে যাচ্ছে। যখন মাথায় করে নিয়ে যাচ্ছে, আমার কি আনন্দ হচ্ছে। আমি ভাবলাম আমার দেহের দামটা কত বেড়ে গেছে, আমি মনিবের মাথার উপরে উঠতে পেরেছি। কিন্তু দুঃখটা কোথায় জানো, আমাকে নিয়ে গেল হাটের মধ্যে। তোমার গুরুদেব আমায় দেখা মাত্র হাতের মধ্যে তুলে নিল, আর নেওয়ার পরে 3 বার কষিয়ে চড় মারলো। আমায় দেখে নিল আমি কোথাও ছাতা ফুটো রয়েছে কিনা। যখন দেখলো আমার দেহটা সতেজ, আমার দেহটা সতেজ রয়েছে, আমাকে তোমার গুরুদেব নিল গো। কিন্তু দুঃখটা লাগলো কোথায় জানো, আমি বিক্রি হলাম, পয়সা পেল বেটা কুমোর। পার্থিব জগতে যাহা কিছু করে অর্থ উপার্জন করে গেলাম, চোখ বুঝলে সেখানে খাতায় আমার হিসেব হবে। অর্থের ভাগটা সবাই নেবে, সম্পত্তির ভাগটা সবাই নেবে। কি কর্ম করে অর্থ উপার্জন করলাম, কর্মের ভাগটা কেউ নেবে না। সংসারের জন্য আমি বিক্রি হলাম, কিন্তু পয়সা পেল আমার সংসার। এত কষ্ট করে আমি কলসি জনমটা পেয়েছি। তাই তোমার যদি ধৈর্য থাকে, তাহলে তুমি এসো, আমায় মাথাতে করে জল বয়ে নিয়ে যাও, না হলে কিন্তু যেও না। বলছে আমার ধৈর্য আছে গো। দেখতে দেখতে দুঃখী দিনের পর দিন মাথাতে করে কলসি করে জল নিয়ে আসে গঙ্গা থেকে, আর আনতে আনতে তুলসীর বাগানে জল দান করে। আর কি বলে, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও নম নম তুলসী, ও তুমি কৃষ্ণ প্রিয়সী,
রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওম নম নম তুলসী, তুমি কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ও যে তোমার শরণ নয়, ও তার মনের বাঞ্ছা পূরণ হয়। কৃপা করে কর মোরে চরণ দাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওম নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নিত্য নিত্য তুলসীর বাগানে জলদান করতে করতে একটা দুর্ঘটনা ঘটে গেল। মাথার মধ্যে হাত দিয়ে দেখছে দুঃখিয়ে, মাথাটা আজকে জ্বালা জ্বালা করছে কেন বলো তো? মাথাতে করে তো রোজ রোজ নিত্য নিত্য জল আনি, তো এত মাথাটা আমার জ্বালা জ্বালা করছে কেন গো? দেখছে রক্ত কেন। ছোট ছেলে তো, মাটির কলসিটা বসাতে বসাতে মাথাতে কখন তীব্র ঘা বানিয়ে ফেলেছে। দেখতে দেখতে আর দুদিন পরে কলসিটা মাথায় রাখতেই পারছে না, খুব কষ্ট হচ্ছে। কিন্তু গুরুদেবকে তো বলা যাবে না। বেশ, গুরুদেব যে উড়ানিটা দিয়েছে না, মাথার মধ্যে একবার বেঁধে নেই দেখি। মাথার মধ্যে বাঁধতে যাবে, গুরুদেব দেখে ফেলেছে। দুঃখী, এত সহজে কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন এত সহজে হয় না। কৃষ্ণ ভজন করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন। কলসিতে করে জল আনতে কষ্ট হয় বলে মাথার মধ্যে পকড়ি বেঁধে নিয়েছিস। পকড়ি খোল। বলছেন না গুরুদেব, গুরুদেব খুলতে পারবো না। বলছে এই মুহূর্তে যদি না পকড়িটা খুলিস, আমি তোর পকড়িটা খুলে দেব। খুলো না গুরুদেব, খুলো না। গুরুদেব দেখতে পেয়ে যাবে এই ভয়টা কৃষ্ণদাস দুঃখী পেয়েছিল, দুঃখী পাচ্ছে এই ভয়টা। যদি গুরুদেব দেখে নেয় মাথার মধ্যে তীব্র ঘাটা। গুরুদেব যখন বারবার বলছে, যখন দুঃখী যখন খুলছে না, গুরুদেব টেনে নিজে খুলে দিয়েছে। দুঃখী, ওরে দুঃখী রে, ও কি করেছিস? কি করেছিস দুঃখী? মাথার মধ্যে এত ঘা কিসের? গুরুদেব জল বইতে বইতে মাথার মধ্যে ঘা হয়ে গেছে। একবার আমায় বললি না? তুই তো আমায় বলতে পারতিস। গুরুদেব, আমি জলটা বইতে পারছি না, মাথার মধ্যে খুব ব্যথা হয়েছে। সেই ছোট্ট থেকে এসেছিস আমার কাছে, সেই ছোট্ট থেকে এসেছিস আমার কাছে। আমি তোর বাবা, আমি তোর মা। তুই যদি বলতিস আমি মাথার মধ্যে করে কলসিটা আনতে আনতে গুরুদেব ব্যথা হয়ে গেছে মাথাটা, আমি কি তোকে বলতাম রে? যার দেহে এত কৃষ্ণ প্রেম, যার দেহে এত ভক্তি, তাকে আমি দীক্ষা না দিয়ে থাকতে পারি? তাকে দীক্ষা দেব রে? শুধু আমাদের ধৈর্য ধরতে হয়। এই পার্থিব জগতে আমরা বড় অধৈর্য হয়ে পড়েছি। শুধু আমরা দোষ দেই অপরকে। আমি আমার স্ত্রীর জন্য ভালো নয়, সুখী নয়। আমি আমার স্বামীর জন্য সুখী নয়। আমি আমার সন্তানের জন্য বড় দুঃখী। আমার বাবাটা যদি একটু ভালো হতো, আমি বোধহয় ভালো থাকতাম। মিথ্যে কথা। কারোর জন্য তুমি দুঃখী নয়। তুমি যে যার কষ্ট পায় নিজের জন্য। একজন জমিদার মেয়ের বিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দেওয়ার পর বাড়িতে মেয়ে জামাই এসেছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার জমিদার বাজারের থেকে ফল এনেছে।
ফল নিয়ে এসে ঝুড়ির মধ্যে করে দিয়েছে। মেয়েকে বলছে, জানিস মা, বিকেলে জামাই যখন ঘুম থেকে উঠবে একটু ফলগুলো আঙ্গিনা করে জামাইয়ের বদনে দিস। বলছে, বাবা দেবো, বাবা দেবো। ওই টেবিলের উপরে রাখা ঝুড়িটা একটার পর ফল একটা আঙ্গিনা করছে। প্রথমে আপেলটা কেটেছে, আপেলের ভেতরটা পুরো লাল হয়ে গেছে মা, নষ্ট হয়ে গেছে। দেখা মাত্র জামাই খেলো না, ফেলে দিল। বলছে, আপেলটা একেবারে নষ্ট হয়ে গেছে? আচ্ছা বেশ, আপেলটা তোমায় খেতে হবে না, নেবুটা খাও। নেবুটা যখন ছাড়িয়ে দিয়েছে, নেবুটা এত টক বদনে দিতে পারছে না, জামাই ফেলে দিয়েছে। বলছে, নেবুটাও খাওয়া যাচ্ছে না, বেশ তোমায় বেদানাটা ছাড়িয়ে দিচ্ছি। বেদানাটা যখন ছাড়িয়ে দিয়েছে, দেখছে ভেতরে কোনো লাল দানা নেই, পুরো সাদা দানাই ভরে গেছে বেদানাটা। জামাই এবার রেগে গিয়েছে, বলছে, তোমার বাবার যদি পয়সা না থাকতো আমার কাছ থেকে পয়সা নিয়ে গিয়ে ফল কিনে আনতে বলতে পারতে। আমি কি কোনোদিন ফল খাই না? তোমার বাবা এমন সস্তা দামে ফল এনে আমায় দিয়েছে। মেয়েটা খুব দুঃখ পেল। আমার বাবা এত বড় ঐশ্বর্যের মালিক, আমার বাবার পয়সা নেই। ফলের ঝুড়িটা নিয়ে বাবা মেয়েটা বাবার কাছে গিয়েছে। বলছে, বাবা তুমি আর কোনোদিন আমাদের তোমার বাড়িতে ডেকো না। বলছে, কেন? তুমি এমন কম দামি ফল এনেছো, তোমার জামাইয়ের কাছে আমায় কথা শুনতে হলো। একটা ফলও ভালো তুমি দেখো তো বাবা, দেখো তুমি। ফলের ঝুড়িটার দিকে তাকিয়ে দেখছে একটা ফলও ভালো নেই। ফলের ঝুড়িটা নিয়ে গিয়েছে দোকানদারের কাছে, দোকানদারের কাছে গিয়ে ফেলে দিয়েছে। বলছে, এই মুহূর্তে তুমি আমায় পয়সাগুলো ফেরত দাও। বলছে, কিসের পয়সা? আমি তোমার দোকান থেকে ফল নিয়ে গিয়েছি, তুমি আমায় ফলগুলো দিয়েছো, একটা ফলও ভালো নেই। বলছে, ফলগুলো আমি দিইনি। দোকানদার বলছে, ফলগুলো আমি দিইনি। 1 ঘন্টা আগে আমি তোমার দোকান থেকে ফল নিয়ে গেলাম পয়সা দিয়ে, তুমি বলছো ফল আমাকে দাওনি। বলছে, না, ফল আমি দিইনি। যখন খুব তর্ক হচ্ছে, দোকানদার খুলে কথাটা বলছে, শোনো ভাই, তুমি এসেছো আমার কাছে জিজ্ঞাসা করেছো আপেলের দাম কত, আমি বলেছি 200 টাকা কেজি। তুমি ঝুড়িটা নিয়ে নিজে ফলটা ভরেছো। তুমি আমায় জিজ্ঞেস করেছো বেদানাটার দাম কত, আমি বলেছি 150 টাকা কেজি। তুমি বেদানাটা নিয়ে নিজেই ভরেছো, আমি শুধু ওজন করেছি। তুমি বলেছো লেবুটার দাম কত, আমি বলেছি 10 টাকা পিস। তুমি গুনে গুনে নেবুগুলো নিজেই চিকেই ভরে নিয়েছো। বলো তো, আমি তোমাকে ফল দিয়েছি না তুমি নিজে হাতে ফলগুলো নিয়েছো? আমি নিজে হাতেই নিয়েছি। এই পার্থিব জগতে ভগবান ফলগুলোকে সাজিয়ে রেখেছে, আমরা তুলতে পারছি না, সেটাই আমাদের দুঃখ। এই ফলগুলোকে চিনিয়ে দেওয়ার জন্যই গুরুদেবের প্রয়োজন।